নির্মোহ ও নিরপেক্ষ তদন্ত এবং দালিলিক প্রমাণের ভিত্তিতে বিডিআর হত্যাযজ্ঞে জড়িত দেশি বিদেশি চক্রকে চিহ্নিত করা হবে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ.ল.ম ফজলুর রহমান। গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে ভুক্তভোগী পরিবারগুলোর গভীর ক্ষতে কিছুটা প্রলেপ দেয়া যাবে বলেও মনে করেন তিনি। সকালে পিলখানায় ৫ বিজিবির সম্মেলন কক্ষে প্রথম বৈঠক শেষে এসব কথা বলেন কমিশন চেয়ারম্যান। এস.ইউ সেলিমের প্রতিবেদন। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে ইতিহাসের নির্মম ও নৃশংসতম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সেদিন বিডিআর বিদ্রোহ নাম দিয়ে পরিকল্পিতভাবে ৫৭ জন সেনা কর্মকর্তা সহ ৭৪ জন মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়। এরপর প্রায় ১.৫ যুগ ধরে এ হত্যাকাণ্ড তদন্তের নামে আসল অপরাধী ও হোতাদের আড়াল করে বিচারের প্রহসন চলেছে। জুলাই অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে এ হত্যাকাণ্ড পুনঃতদন্তের দাবি জানায় ভুক্তভোগী স্বজন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পরে ২৪ ডিসেম্বর আদালতের নির্দেশে বিডিআর বিদ্রোহের প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও অপরাধীদের চিহ্নিত করতে একটি স্বাধীন ও পূর্ণাঙ্গ তদন্ত কমিশন গঠন করে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার সকালে পিলখানায় ৫ বিজিবি ঢাকা ব্যাটালিয়নের সম্মেলন কক্ষে কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে কমিশনের চেয়ারম্যান বিডিআরের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ.ল.ম ফজলুর রহমান বলেন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে জড়িত দেশি বিদেশি সকল অপরাধীকে চিহ্নিত করা হবে। আমাদের বিবেচনা প্রজ্ঞা এটার উপর নির্ভর করে নিরপেক্ষভাবে আমরা এই তদন্ত যে সময় আমাদেরকে দেওয়া হয়েছে তার ভিতরেই সম্পন্ন করবার আমরা ঐকান্তিক চেষ্টা করব। বিচারের পর এই হত্যাকাণ্ড পুনঃতদন্তের বিষয়টি গ্রহণযোগ্য করতে দেশি বিদেশি আইনজ্ঞদের কমিটিতে অন্তর্ভুক্ত করার কথাও জানান তিনি। একই সঙ্গে ঘটনায় জড়িত কেউ পার পাবে না বলেও হুঁশিয়ারি দেন কমিশন প্রধান। অনেকেই হয়তো এই কমিশনের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবেন। যখন আমাদের কাজ শেষ হয়ে যাবে তখন যেন এই প্রশ্ন না ওঠে যে আমরা আমাদের কাজ সম্পন্ন করতে পারিনি। কমিশনের প্রতিটি কাজ ও পদক্ষেপ অত্যন্ত স্বচ্ছ গ্রহণযোগ্য প্রক্রিয়া করা হবে জানিয়ে এ কাজে সরকার, গণমাধ্যম ও দেশবাসীর সহায়তাও কামনা করেন তিনি। আমরা আশা করব আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। এস.ইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা।